চাক্ষুষ দেখে তার প্রতি যে একটা শ্রদ্ধা, তার প্রতি যাতে একটা ভালোবাসাটা অনেকখানি বেড়ে গেল। খুবই ভালো লাগছে। কলকাতা তার স্বরূপ ফিরে পেয়েছে, কলকাতা তার ঋত সম্মান পুনঃস্থাপিত করতে পেরেছে। উনি থেকে যাক, উনি থেকে যাক। তিনি যেন তার জন্মভূমি যেই বাংলাদেশ, সেখানেও যাতে পূর্ণ মর্যাদায় যেতে পারে। যে আমাদের পূর্বতন প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বাংলা ভাষার পাঠটা যদি তসলিমা নাসরিনের থেকে নিতে পারতেন। ঠিক 5:30টায় যেমন কথা ছিল তাসলিমা নাসরিন আসবেন এবং বাঙালির উদ্দেশ্যে বার্তা দেবেন এবং সেই বার্তা শেষ হয়েছে। দিদি কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখলাম, তাসলিমাকে দেখলাম, ওনার বক্তব্য শুনলাম, সবই ভালো লাগলো। এইরকমই আমরা চাই, চাইছেন উনি থেকে যাক, উনি থেকে যাক। আমাদের মানে আমরা যে যত সাল থেকে আমরা মানে এইসব বিজিবি করেছি, আমরা তত সাল থেকে আমরা মানে খুব মানে চেয়েছিলাম যে এই জিনিসটা হোক, এই জিনিসটা আসুক। আমার কাছে খুব ভালো লেগেছে। কি শুনলেন, কি বার্তা পেলেন? না, খুব ভালো লাগলো। বাক স্বাধীনতা, সব ধরনের স্বাধীনতায় যাতে প্রতিষ্ঠিত হয়, সেটাই আমি চাই। এবং সবাই উনি থেকে যান। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং তিনি একজন বাঙালি, তিনি বাংলা জাতিকে এত ভালোবাসেন। মানে আমরা চাইবো তিনি শুধু এই বাংলাতেই না, তিনি যেন তার জন্মভূমি যেই বাংলাদেশ, সেখানেও যাতে পূর্ণ মর্যাদায় যেতে পারেন। কারণ সেখানকার অবস্থা তো ভালো না। সেখানে তো আমরা দেখেছি কিছুদিন আগে সেখানকার প্রধানমন্ত্রীকেও নির্বাসনে আমাদের দেশে এসে আশ্রয় নিতে হয়েছে। কাজে সেই বাংলাদেশেও যাতে একটা বাঙালি জাতির অংশ হিসাবে আবার স্বাধীনতা, ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠিত হয়, সেটা আমি চাই। এবং সেখানেও যাতে তসলিমা নাসরিন আবার পুনরায় তার মর্যাদা নিয়ে তার মাতৃভূমিতে যেতে পারেন, ময়মনসিংহিনী হতে পারেন, সেটা চাই। এই যে এতদিন ধরে চাইছিলেন যে দেখবেন, আজকে দেখা হলো, কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কারণ আমি অনেককেই বলতে পারি যে যেই দিন ওই বাংলায় কলকাতায় একটা বিরাট ঘটনা ঘটছিল, সেদিন ঘটনাক্রমে আমি সেই সময়টা গিয়েছিলাম। এবং আলিমুদ্দিন স্ট্রিটের মতো জায়গাতে যেখানে বোতল ছোড়া হচ্ছিল, বোম ছোড়া হচ্ছিল, তার মানে কলকাতা থেকে বহিষ্কার চেয়ে যারাই যেই শক্তিটাই করছিল, আমি নাম বলছি না, সেই সময়টাতে আমি উপস্থিত হয়েছিলাম। এবং তারপরে যখন সামরিক বাহিনী নামানো হয়েছিল শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠার জন্য, সেটা আমি চাক্ষুষ করেছিলাম। তারপরে আজকে তিনি এসেছেন, সেটা খুব আমার ভালো লাগছে। উনিও চাইছেন যে বাংলাদেশে ফিরতে, কি বলবেন? নিশ্চয়ই 100 বার। বাংলাদেশে কেন তিনি ফিরবেন না? বাঙালি জাতি, যেই জাতিটা বাংলা ভাষাকে আবার মানে গোটা পৃথিবীর দরবারে প্রতিষ্ঠা করেছে, সেই বাংলা ভাষা যেখানে একটা বিশ্ব ভাষার মতো মর্যাদা পেয়েছে, বাংলা ভাষা যেখানে একটা মাতৃভাষা আন্দোলনেরও বিরাট জন্ম হয়েছে, সেখানে নিশ্চয়ই তার যোগ্য সম্মান হোক, সেটা চাই। এই যে এতদিন ধরে আশা নিয়েছিলেন তাসলিমাকে দেখবেন, একদম নীল শাড়িতে দেখলেন তাসলিমাকে, কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। উনি যে এত সুন্দর একজন মানুষ, সুন্দর মনের মানুষ। এতদিন আমরা তার কবিতা পড়েছি বা তাকে নিয়ে অনেক আলোচনা বা ছবি খবরের কাগজে দেখেছি, কিন্তু এখন চাক্ষুষ দেখে তার প্রতি যে একটা শ্রদ্ধা, তার প্রতি যাতে একটা ভালোবাসাটা অনেকখানি বেড়ে গেল। আর তিনি তো ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য তিনি এই জায়গাটা লড়াই করেছেন। তার জীবনের বেশিরভাগ সময়টা তার বক্তব্যগুলো শুনছি, আর খুব কষ্টও লাগছে যে তিনি তার আমাদের মানব সভ্যতার জন্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, সমাজের জন্য তিনি যে তার যে আত্মত্যাগ, আর তার এইভাবে যে তাকে যে দেশ এতদিন ধরে দেশ ছেড়ে তার নিজের জন্মভূমি, তার নিজের মাতৃভূমি মানে মায়ের সমান, তার সেই যন্ত্রণাটাকে বুকে বহন করে তিনি যে এত দিন ধরে বাইরে বাইরে কাটালেন, এর জন্য আমি তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভীষণভাবে গর্ব হচ্ছে আমার, এতটা আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন মানে ওনাকে কিছু বললে পরেও খুব কম বলা হবে, অনেকটা কিছু বললে পরেও খুব কম বলা হবে তার ত্যাগের থেকে। তিনি আমাদের জন্য করেছেন, একটা নারী সভ্যতার কে একটা জায়গায় নিয়ে আনার জন্য তিনি লড়াই করেছেন। আর এইটা যে কত বড় মনের মানে উচ্চ মানসিকতার পরিচয়, সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। তাসলিমা নাসরিন প্রথমে বাংলাদেশ থেকে বিতাড়িত হলেন, তারপরে কলকাতা শহর থেকেও তাকে বিতাড়িত করা হলো এবং তিনি 20 বছর পর আবার কলকাতায় পা রাখলেন। প্রথমে প্রশ্ন থাকবে যে কেমন লাগে? খুবই ভালো লাগছে। কলকাতা তার স্বরূপ ফিরে পেয়েছে, কলকাতা তার ঋত সম্মান পুনঃস্থাপিত করতে পেরেছে। কলকাতা মুক্ত মানুষের শহর, বাংলা তথা ভারত মুক্ত মানুষ, মুক্ত মনের চর্চা আদি অনন্তকাল থেকে হয়ে এসছে। আমরা কখনো এক ব্যক্তি, এক পুস্তক, এক চিন্তা, আমিই শেষ, আমার পরে কেউ আসবে না, শেষ কথার ধর্ম ভারতবর্ষ নয়। সুতরাং এখানে যেটা হয়েছিল, সব কিছুকে শেষ কথা বলে দেওয়া হয়েছিল। এইটা ভারতবর্ষের মাটিতে চলতে পারে না। ভারতবর্ষের অন্তর্গত বাংলা, বাংলার অন্তর্গত হচ্ছে কলকাতা। যা হয়েছিল ভারত বিরোধী তৎপরতা ছিল, সেটা তসলিমাকে এক কাপড়ে তাড়িয়ে দেওয়া। ভারতের ঐতিহ্য নয়, আমরা বাড়ির লক্ষ্মীকে বাড়ির থেকে এক কাপড়ে তাড়িয়ে দিই না। এটা
সুতরাং আজকে যেন আমাদের সম্মান তসলিমা নাসরিনের নয়, আমাদের সম্মান পুনঃস্থাপিত হলো, আমরা পুনরায় সম্মান প্রতিষ্ঠা করতে পারলাম এর মাধ্যমে। দেখলাম যে তসলিমা নাসরিন মঞ্চে থাকতে থাকতে বললাম আমার চোখে জল আসে, বাড়িতে ফিরতে পারেন না 32 বছর। কি মনে হয় ধর্ম ও রাষ্ট্রকে আলাদা হয়ে বাংলাদেশ তিনি এক টাইমে ফিরতে পারবেন, আশা রাখছেন? সেটা সুদূর পড়া হতো। যেদিন তাদের আবার পুনর্মূষিক ভব হবে, যেদিন তারা আবার সনাতনে ফিরে আসবে, হিন্দু বৌদ্ধ জৈন শিখ নাস্তিক যাই হোক না কেন, ভারতীয় সূত্রে যখন তারা ফিরে আসবে, ভারতীয় মূলে তারা যখন ফিরে আসবে, তখনই আবার তসলিমা নাসরিন ফিরে যেতে পারবে। রাষ্ট্র এবং ধর্ম আলাদা হবে। যতদিন তারা ইসলাম ধর্মাবলম্বী আছে, রাষ্ট্র আর ধর্মকে পৃথক করা যায় না, কারণ ইসলামে রাষ্ট্র এবং ধর্ম পৃথক নয়। ইট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইসলাম। আমি যদি স্বাধীন মত প্রকাশ করতে পারি, তাহলে বলতে চাই যে আমাদের পূর্বতন প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলা ভাষার পাঠটা যদি তসলিমা নাসরিনের থেকে নিতে পারতেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতি অনেক পরিবর্তন হতো এই 15 বছরে। তিনি এমনভাবে বাংলা ভাষাকে একটা নিচু পর্যায়ে নিয়ে গেছেন। তসলিমাজি যদি ওনার গৃহশিক্ষকতা করতেন, তিনি অনেক উপরে উঠে যেতেন। এটুকু আমি বলতে পারি। আমার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা আছে যেহেতু, তাই আমি আমার প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব, এখনও সময় আছে, উনি তসলিমা নাসরিনের থেকে যেন বাংলা ভাষাটা শিক্ষা নেন। এটুকুই বলছি। এই এতদিন তাহলে বাঙালি এই যে বক্তব্য তিনি রাখলেন এর থেকে বঞ্চিত ছিল, কি বলবেন? এর থেকে বঞ্চিত মানে বাংলা ভাষার যে পৃথিবী বিখ্যাত ভাষা, আমাদের জাতীয় ভাষা, যার জন্য লক্ষ লক্ষ নারী, হিন্দু হোক মুসলিম হোক, ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, 71, 46, 56 ভ্যারাইটিস ইয়ারে জাতি দাঙ্গা হয়েছে, মানুষ মারা গেছে। এই যে সবই তো বাংলা ভাষার জন্যই হয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত তৈরি হয়েছে। আমরা বাংলা ভাষাকে যদি প্রতিদিন আবার পাঠ করতে চাই, এই যে পশ্চিমবঙ্গ সরকার নতুন একটা অধ্যায় দিয়েছে যে বাংলা ভাষা সরকারি ভাষা রূপে আমরা ব্যবহার করতে পারবো। মানে বাংলা ভাষা যেমন পশ্চিমবঙ্গ সরকার বাংলা ভাষাকে সম্মান দিয়েছেন, সেই বাংলা ভাষাকে আবার সম্মান দিলেন তসলিমা নাসরিন। এটুকুই আমি বলবো। একদমই তাই। যারা এতক্ষণ ধরে বক্তব্য শুনলেন তাদের সাথে আমরা কথা বললাম, কিন্তু তাদের বক্তব্য এবং মঞ্চের সামনে যারা বসলেন তারা একটা কথা বারবার চিৎকার করে উঠেছেন যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ফেরানো হোক, তিনি এখানে স্থায়ী বাসিন্দা হোক। এবং যাদের সাথে কথা বললাম তিনারা একই কথা বললেন যে তসলিমা নাসরিন বাংলায় থাকুক। ক্যামেরায় আব্দুল আহাদের সাথে আমি শাবনাম, প্রথম কলকাতা।